আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা অসহায় অনুভব করি এবং একমাত্র আল্লাহর রহমতের উপর ভরসা করি। দোয়া হল সেই মহৌষধ যা আমাদের কষ্ট দূর করতে পারে এবং আমাদের চাওয়াগুলো পূরণ করতে পারে। কিন্তু অনেক সময় আমরা মনে করি যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। অথচ কিছু বিশেষ আমল ও নিয়ম অনুসরণ করলে অলৌকিকভাবে দোয়া কবুল হতে পারে। আসুন জেনে নেই সেই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমলগুলো। ১. তওবা ও ইস্তিগফার বৃদ্ধি করা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আমি তো অতিশয় ক্ষমাশীল যদি কেউ অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায়। সূরা আল আহজাব আয়াত ৭৩। তাই প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। এটি পাপমোচনের পাশাপাশি দোয়া কবুলের অন্যতম মাধ্যম। ২. নির্দিষ্ট সময়ে দোয়া করা। কিছু বিশেষ মুহূর্ত আছে যখন আল্লাহ দোয়া কবুল করেন। সেগুলো হল তাহাজ্জুদ নামাজের সময়, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, জুমার দিনে আসরের পর, রোজা রাখার সময় ইফতারের মুহূর্তে, রাতে নিদ্রার আগে বিনয় ও একাগ্রতার সাথে দোয়া করা। ৩. আল্লাহর নামসমূহ আসমাউল হুসনা দ্বারা দোয়া শুরু করা। আল্লাহর ৯৯টি সুন্দর নাম আছে যা দ্বারা তাকে ডাকলে তিনি দোয়া কবুল করেন। যেমন ইয়া রাহমানু, ইয়া রাহিমু, ইয়া মালিকু, ইয়া সালামু, ইয়া আল্লাহ। এই নামগুলো দিয়ে দোয়া শুরু করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ৪. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো বিশেষ দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশেষ দোয়া শিখিয়েছেন যা দ্রুত কবুল হয়। তার মধ্যে অন্যতম আল্লাহুম্মা ইন্নী আসলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ ও দয়া চাইছি কারণ এটি একমাত্র আপনার কাছেই রয়েছে। ৫. দরুদ শরীফ পড়া। দুয়ার আগে ও পরে দরুদ শরীফ পড়লে তা দ্রুত কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুয়ার শুরুতে ও শেষে আমার প্রতি দরুদ পাঠ করে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই যে কোনো দোয়ার আগে ও পরে দরুদ ইব্রাহিম পড়ুন। ৬. গোপনে ও একান্তভাবে দোয়া করা। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে গোপনে ও বিনীতভাবে ডাকো, নিশ্চয়ই আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা আরাফ আয়াত ৫৫। যখন আপনি একাকী থাকবেন তখন একান্ত মনে আল্লাহকে ডাকুন। ৭. হালাল রিজিক অর্জন করা। অশুদ্ধ ও হারাম উপার্জনের কারণে দোয়া কবুল হয় না। তাই হালাল জীবিকা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮. অন্যের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তার জন্যও দোয়া করেন। তাই নিজের পাশাপাশি অন্যদের জন্যও দোয়া করুন। এতে আপনার নিজের দোয়াও দ্রুত কবুল হবে। দোয়া হল মুমিনের অস্ত্র। যদি আমরা নিয়মিত এই আমলগুলো পালন করি তাহলে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন ইনশাআল্লাহ। তাই নিরাশ না হয়ে আল্লাহর রহমতের উপর পূর্ণ বিশ্বাস রেখে বেশি বেশি দোয়া করুন। আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন, আমিন।